রাতে ঘুমাতে গেলেই রাজ্যের চিন্তা মাথায় এসে ভিড় করে, তাই না? আজকের এই আলোচনায় আমরা এর পেছনের বিজ্ঞানটা জানব। কেন এমন হয়, আর এর থেকে মুক্তির উপায় বা কি? চলুন জেনে নেওয়া যাক। এই অভিজ্ঞতাটা হয়তো অনেকেরই আছে। বিকেল 4টের যে সমস্যাটাকে খুব ছোট মনে হচ্ছিল, সেটাই রাত 2টোয় বিশাল এক বিপর্যয়ের মতো লাগে কেন? চলুন এর কারণটা একটু তলিয়ে দেখি। ব্যাপারটা কিন্তু এমন নয় যে রাতে নতুন কোনো সমস্যা তৈরি হয়। আসল কারণ হল দিনের বেলায় আমাদের মনোযোগ নানা দিকে ছড়ানো থাকে। ওই ব্যস্ততাগুলোই দুশ্চিন্তাগুলোকে আড়াল করে রাখে। রাতে যখন সব চুপচাপ হয়ে যায়, তখন সেই আড়ালটা আর থাকে না। দিনের বেলা আমাদের মন কাজ আর দৈনন্দিন নানা জিনিসের দিকে এতটাই ব্যস্ত থাকে যে অনুভূতিগুলোকে আমরা একরকম চাপাই দিয়ে রাখি। কিন্তু রাতের নিস্তব্ধতায় সেই জমে থাকা আবেগগুলো ঠিক যেন শান্ত পানির ভেতর থেকে বুদবুদের মতো ভেসে ওঠে আর আমাদের মনোযোগ চায়। আচ্ছা, এর পেছনে কিন্তু একটা সায়েন্টিফিক কারণও আছে। রাতের বেলা আমাদের মস্তিষ্কের ভেতরে এমন কিছু পরিবর্তন হয় যা আমাদের উদ্বেগের প্রতি আরও বেশি সংবেদনশীল করে তোলে। মনোবিজ্ঞানীরা এর একটা নামও দিয়েছেন, ইমোশনাল আনফিনিশড বিজনেস, মানে অসমাপ্ত আবেগীয় কাজ। এটা হলো জমে থাকা সেই সব অনুভূতির একটা তালিকা যা আমাদের মস্তিষ্ক ঘুমানোর আগে সমাধান করে ফেলতে চায়। দিনের বেলায় হয়তো আমরা ভয়, হতাশা বা বিরক্তিকে পাত্তা দিইনি, কিন্তু রাতেই সেগুলো আমাদের ঘিরে ধরে। ঠিক এই বিষয়টা নিয়েই 2021 সালে একটা খুব গুরুত্বপূর্ণ গবেষণা হয়েছিল, যা আমাদের অনেক কিছু বুঝতে সাহায্য করে। ব্রেন সায়েন্সেস জার্নালের সেই গবেষণায় দেখা যায়, মানুষ যখন বিশ্রাম নেওয়ার চেষ্টা করে তখন মস্তিষ্ক নির্দিষ্ট কিছু উদ্বেগকে বেশি গুরুত্ব দেয়, বিশেষ করে সামাজিক সম্পর্ক বা ব্যক্তিগত ব্যর্থতার মতো বিষয়গুলো নিয়ে বেশি ভাবতে শুরু করে। আর এখানেই আসলে মূল সমস্যাটা লুকিয়ে আছে। দেখুন, আমাদের মস্তিষ্কের যে অংশটা যুক্তি দিয়ে ভাবে, মানে প্রিফ্রন্টাল কর্টেক্স, সেটা সারাদিনের পরিশ্রমে ক্লান্ত হয়ে একরকম অফলাইন হয়ে যায়। অন্যদিকে আবেগের কেন্দ্র অর্থাৎ অ্যামিগডালা, সেটা কিন্তু পুরোপুরি সজাগ থাকে। ফলে যুক্তির পাল্লা হালকা হয়ে যায় আর আবেগের পাল্লা ভারী হয়ে ওঠে। তো কারণ তো জানা গেল, এখন প্রশ্ন হল এর সমাধান কি? এই পরিস্থিতিটা সামলানোর জন্য সবচেয়ে কার্যকর কৌশলগুলোর মধ্যে একটা হল একটা সহজ দৈনন্দিন অভ্যাস গড়ে তোলা। এই কৌশলটাকে বলা হয় ওয়ারি উইন্ডো, মানে চিন্তার জন্য নির্ধারিত সময়। নিয়মটা খুব সহজ। সন্ধ্যায় 10-15 মিনিটের জন্য বসুন, যা যা চিন্তা বা ভয় মাথায় আসছে সব লিখে ফেলুন, আর প্রত্যেকটা চিন্তার পাশে ছোট্ট করে একটা স্টেপ লিখুন যে এরপর কি করা যেতে পারে। এতে চিন্তাগুলো আর ঘুমের সময় হানা দেবে না। এর পেছনের কারণটা হলো এই কাজটা আমাদের মস্তিষ্ককে একটা বার্তা পাঠায়। বার্তাটা হলো, শোনো, তোমার সমস্যাগুলো আমি শুনেছি, আর সেগুলো সামলানোর জন্য একটা পরিকল্পনাও করা আছে। এই আশ্বাসটা পেলেই কিন্তু মস্তিষ্ক শান্ত হয়ে যায়। কিন্তু যদি এমন হয় যে বিছানায় যাওয়ার পরই চিন্তার ঝড় শুরু হয়ে গেছে, তখন কি করণীয়? সেই মুহূর্তের জন্যও কিন্তু কিছু কৌশল আছে। আমাদের প্রথম প্রতিক্রিয়াটাই হয় চিন্তাটাকে জোর করে মাথা থেকে বের করে দেওয়া। কিন্তু মজার ব্যাপার হলো, এতে ওই চিন্তাটা আরও জেকে বসে, আরও শক্তিশালী হয়ে ওঠে। তাই চিন্তাটাকে দমন করার চেষ্টা না করে সেটা সময় বদলে দিন। মানে ভাবনাটাকে আলতো করে সরিয়ে রেখে বলুন যে, ঠিক আছে, এই ব্যাপারটা নিয়ে কালকের সেই নির্ধারিত সময় ভাবা যাবে। যদি চিন্তার চক্রে আটকে গিয়ে থাকেন, তাহলে এই 3টে সহজ কৌশল চেষ্টা করে দেখা যেতে পারে। প্রথমত, মনোযোগটা শ্বাসপ্রশ্বাস বা ফ্যানের শব্দের মতো কোনো সাধারণ জিনিসের দিকে নিয়ে যাওয়া। দ্বিতীয়ত, যদি 20 মিনিট পার হওয়ার পরও ঘুম না আসে, তাহলে বিছানা থেকে উঠে চিন্তাটা কোথাও লিখে আবার ফিরে আসা। আর তৃতীয়ত, নিজের আবেগটাকে চেনা এবং তাকে একটা নাম দেওয়া। যেমন মনে মনে বলা যেতে পারে, আচ্ছা, আমার এখন ভয় লাগছে। মূল কথা হলো চিন্তার সাথে যুদ্ধ করা নয়, বরং সেটাকে সামলানো। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? রাতের এই উদ্বেগ আসলে কি, সেই ধারণাটা চলুন আরেকবার গুছিয়ে নেওয়া যাক। সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকওয়ে হল, রাতের এই অতিরিক্ত চিন্তা কোনো ব্যক্তিগত দুর্বলতা নয়। এটা আসলে আমাদের স্নায়ুতন্ত্রের একটা স্বাভাবিক প্রক্রিয়া। মস্তিষ্ক তার অসমাপ্ত কাজগুলো শেষ করার চেষ্টা করছে মাত্র। তার মানে আমাদের লক্ষ্য কিন্তু মস্তিষ্ককে জোর করে বন্ধ করে দেওয়া নয়, বরং তাকে এটা শেখানো যে কোন কাজটা কোন সময়ে করতে হবে। এটা আসলে ছোট ছোট অভ্যাসের মাধ্যমে নিজের মনের সাথে একটা ভালো বোঝাপড়া তৈরি করার মতো। তাহলে মস্তিষ্ককে যদি একটা নতুন অভ্যাস শেখানো যেত, সেটা কি হতো? হয়তো এটাই যে দুশ্চিন্তাগুলোকে নিয়মিতভাবে একটা নির্দিষ্ট সময় আর জায়গা দেওয়া। এই একটা অভ্যাসই হয়তো আমাদের শান্ত রাত আর গভীর ঘুমের দিকে নিয়ে যেতে পারে।